নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মন্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিওপ্যাথির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হলো ঘাড়ে ব্যথা, অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস। একে নিরাময় করার জন্য লক্ষণ ভিত্তিক, কারণ ভিত্তিক হোমিওপ্যাথিক ওষুধ কি কি, তার উপরেই আজ আমরা জানব। আগে ভাবা হতো যে এই সমস্যা মানে ঘাড়ে ব্যথা অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিস শুধু বয়স্কদেরই দেখা দেবে, কিন্তু বর্তমানে যে হারে আমরা মোবাইল দেখায় আসক্তি হয়ে পড়েছি, তার ফলে এবং তার সাথে অবশ্যই কর্পোরেট জব, সবসময় কম্পিউটারের সামনে বসে থাকা, আর এর ফলে কি হচ্ছে, অনেক অল্প বয়স থেকেই এই ঘাড়ের ব্যথার সমস্যা দেখা দিচ্ছে। ফলে বলতে পারেন যে এই সমস্যা এখন একটা মহামারী আকার নিয়েছে। তাই আজ আপনাদেরকে জানাবো এই সমস্যাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করবেন। চলুন সেই আলোচনা শুরু করা যাক। তবে বন্ধুরা, আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো, যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন। আর বলবো, যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, সেই সাথে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন। সার্ভাইকাল স্পন্ডিলোসিস হলো এমন একটি অসুখ যা আমাদের এই সার্ভাইকাল অঞ্চলে বা ঘাড়ের চারপাশের জয়েন্ট এবং ডিস্ককে প্রভাবিত করে। আগে বিশ্বাস করা হতো যে এই সমস্যা কেবলমাত্র বয়স বাড়ার সাথে সাথে বয়স্কদের মধ্যে এটা দেখতে পাওয়া যাবে, কিন্তু বর্তমানে অল্প বয়সীদের মধ্যেও কিন্তু এই সমস্যা অর্থাৎ এই ঘাড়ের অঞ্চলের ব্যথার সমস্যা কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে। এই নিয়ে প্রচুর অভিযোগ আসছে। বর্তমানে অল্প বয়সীদের মধ্যে, বিশেষ করে সেই সমস্ত অল্প বয়সীদের মধ্যে যারা সবসময় মোবাইলের সামনে, কম্পিউটারের সামনে বসে কাজ করে চলেছেন, সেই সমস্ত অল্প বয়সীদের মধ্যে কিন্তু এই ঘাড়ের যে সমস্ত কার্টিলেজ গুলো আছে, তৌনাস্থি আছে, সেখানে ক্ষতি দেখা যাচ্ছে, ক্ষতি হতে দেখা যাচ্ছে। তার থেকে ঘাড়ে ব্যথা হচ্ছে, হাড়ের ক্ষতি হতে শুরু করেছে, তার থেকে ঘাড়ে ব্যথা হতে শুরু করেছে। এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের লক্ষণগুলির মধ্যে সবচেয়ে যে সাধারণ লক্ষণগুলো বর্তমান থাকে তা হচ্ছে দীর্ঘস্থায়ী একটা ব্যথা এই সার্ভাইকাল অঞ্চলে ঘাড়ে, এবং সেই সাথে ঘাড়ের চারপাশটা শক্ত হয়ে যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে এই ঘাড়ের ব্যথা হচ্ছে, তার সঙ্গে প্রচন্ড মাথা ঘোরাচ্ছে, ভাটাইগো, একদম এইগুলো হচ্ছে একদম কমন সিমটমস কিন্তু আমরা দেখতে পাই এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের ক্ষেত্রে। তো চলুন এবার আমরা জেনে নিই এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসের কারণগুলি কি কি, কি কারণে হয়ে থাকে। এক নম্বর হচ্ছে ঘাড়ের অঞ্চলে হাড়ের অতিরিক্ত বৃদ্ধি পাওয়া। এখন সচরাচর প্রচুর পেশেন্ট যারা ঘাড়ের সমস্যার ব্যথা নিয়ে আসছে, তাদের যদি এই সার্ভাইকাল রিজিয়নের এক্স-রে করানো হয় তাহলে সেখানে দেখা যাচ্ছে হাড়ের বৃদ্ধি। এটি কি করে, এই মেরুদণ্ডের চারপাশের সংবেদনশীল অঞ্চলগুলিতে একটা বাধা তৈরি করে। আর কি বাধা না, সেখান দিয়ে যে সমস্ত নার্ভগুলো বেরোচ্ছে সেই সমস্ত নার্ভের উপরে একটা অর্থাৎ চাপ সৃষ্টি করছে, করে ব্যথা ডেভেলপ করছে। 2 নম্বর হচ্ছে কি, তরল শুকিয়ে যাওয়া অর্থাৎ ফ্লুইড শুকিয়ে যাওয়া। এটা কি জিনিস না, মেরুদণ্ডের হাড় ডিস্কের মতো কাঠামো দিয়ে তৈরি হয়, আর এই ডিস্কের মধ্যে থাকে এক ধরনের ফ্লুইড। এই ফ্লুইড শুকিয়ে যাওয়ার কারণে এই স্পন্ডিলোসিস দেখা দিয়ে থাকে। 3 নম্বর, হার্নিয়েটেড ডিস্ক। দুটি মেরুদণ্ড হাড়ের মধ্যে অর্থাৎ ভার্টিব্রাল যে বোনস আছে তার মধ্যে কি হয়, একটা ফ্লুইড ভর্তি জিনিস থাকে, সেটা হচ্ছে ডিস্ক। এই ডিস্ক যদি কোনো কারণে চাপ পড়ে বা ফেটে যায়, তখন এর মধ্যে থেকে এই জেলি পদার্থটা অর্থাৎ তরল যে ফ্লুইড জেলির আকারের মতো থাকে সেটা বেরিয়ে আসে, এসে নার্ভের উপরে চাপ তৈরি করে, আর তার কারণেই কি হয়, পেন হতে থাকে, ব্যথা হতে থাকে। 4 নম্বর হচ্ছে আঘাত। যদি আপনার ঘাড়ে আঘাত লেগে থাকে, যেমন কোনো অ্যাক্সিডেন্টের কারণে,
পড়ে যাওয়ার কারণে, যদি আপনার ঘাড়ে কোনো সময় আঘাত হয়ে থাকে, সেই এফেক্ট কি হয়, সময়ের সাথে সাথে, বয়স বাড়ার সাথে সাথে স্পন্ডিলোসিসকে ত্বরান্বিত করে থাকে, অর্থাৎ ডেভেলপ করে থাকে। মূলত এই চারটে কারণের জন্য স্পন্ডিলোসিস ডেভেলপ হয়, অর্থাৎ ঘাড়ের ব্যথা দেখা দিয়ে থাকে। তো বন্ধুরা, আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পারলেন যে সার্ভাইকাল স্পন্ডিলোসিস কি কারণে ডেভেলপ হয়। চলুন এবার আমরা জেনে নিই এই সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে কিভাবে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কারণ ভিত্তিক, লক্ষণ ভিত্তিক নিরাময় করতে পারবো। এর জন্য আপনাদের যে সমস্ত ওষুধগুলি ব্যবহার করতে হবে তার মধ্যে 1 নম্বর হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম, কোনিয়াম ম্যাকুলেটাম 30। এই ওষুধটি ভাটাইগোতে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে, তবে সেই সমস্ত ব্যক্তি যাদের স্পন্ডিলোসিস হয়েছে, তার সঙ্গে প্রচন্ড ভাটাইগো হচ্ছে, অর্থাৎ মাথা ঘুরছে, সেই সমস্ত ব্যক্তিদের জন্য এটি নির্ধারিত হয়। তবে এক্ষেত্রে একটা ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে, যদি পেশেন্টের মাথা যদি ঘুরিয়ে থাকে এবং সেই মাথা ঘোরাটা সামান্য টার্ন নিলেই, একটু ঘাড় ঘোরালেই মাথা বই বই করে ঘুরতে থাকে, এরকম লক্ষণের জন্য কিন্তু ভীষণভাবে ইন্ডিকেটেড হয়। এছাড়া আর যে লক্ষণের জন্য এটি বিবেচিত হয় তা হলো এই যে টেম্পোরাল অঞ্চল, এই টেম্পোরাল অঞ্চলে একটা টান লাগা অনুভূতি থাকে, তার সঙ্গে এই অসিপিটাল অঞ্চলে প্রচন্ড ব্যথা হতে থাকে, মাথার পিছনের দিকটা, ঠিক ঘাড়ের উপরটায়, এই অঞ্চলটাকে বলা হয় অসিপিটাল অঞ্চল, আমাদের এই মাথার স্কালের সেই অঞ্চলে প্রচন্ড ব্যথা হতে থাকে। এইরকম লক্ষণের জন্য কোনিয়াম ম্যাকুলেটাম এক্সেলেন্ট। এই কোনিয়াম ম্যাকুলেটামকে 4 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। নেক্সট যে মেডিসিন সেটা হচ্ছে জেলসিমিয়াম 30। ঘাড়ের অঞ্চলে ব্যথা এবং সেই ব্যথা যদি মাথার পিছনের দিকে প্রসারিত হয়, তবে সেই ব্যক্তিকে কিন্তু আমরা জেলসিমিয়াম দেবো, এটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ রোগীর অসিপিটাল অঞ্চল কেন্দ্রে প্রচন্ড ব্যথার অভিযোগ থাকবে। এছাড়া থাকবে রোগীর বেশিরভাগ সময় প্রচন্ড স্লিপিনেস, ড্রাউজিনেস, ঝিমুনি ভাব, ডিজিনেস, এরকম একটা অনুভূতি হতে থাকবে এবং তার সঙ্গে অবশ্যই মাথা ঘোরা থাকবে। শরীরে কোনো জোর নেই, পুরো নিস্তেজ হয়ে পড়ে আছে, সঙ্গে একটা যেন সবসময় ঘুম ঘুম ভাব আর মাথাটা ঘোরাচ্ছে, এইরকম লক্ষণের সাথে অসিপিটাল অঞ্চলে প্রচন্ড ব্যথা, টান টান ভাব, এই সমস্ত লক্ষণের জন্য জেলসিমিয়াম 30 এক্সেলেন্ট। এই জেলসিমিয়াম 30 কে 4 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। নেক্সট মেডিসিন ক্যালমিয়া ল্যাটিফোলিয়া, ক্যালমিয়া ল্যাটিফোলিয়া 30। সার্ভাইকাল অঞ্চলে ব্যথা, অর্থাৎ ঘাড়ে প্রচন্ড ব্যথা এবং সেই ব্যথা হাত বরাবর নিচের আঙুল পর্যন্ত বিস্তারিত হচ্ছে, রেডিয়েট করছে, এইরকম লক্ষণ, এবং সেই সাথে কাঁধের অর্থাৎ ঘাড়ের চারপাশে পুরো কাঁধ অঞ্চলটা জুড়ে প্রচন্ড ব্যথা অনুভব করছেন এবং তার সঙ্গে রোগীর ঘন ঘন বমি বমি ভাব হচ্ছে, প্রচন্ড নশিয়া, যেন এক্ষুনি বমি হয়ে যাবে, অথচ বমি হয় না। এবং তার সঙ্গে আরেকটা ক্যারেক্টারিস্টিক সিমটমস থাকে যে নিচের দিকে তাকাতে গেলে ঘাড়ের ব্যথা প্রচন্ড ভাবে বেড়ে যাচ্ছে। এই সমস্ত লক্ষণ দেখে যদি আমরা ক্যালমিয়া ল্যাটিফোলিয়া 30 ব্যবহার করি তাহলে কিন্তু দারুণ ফলাফল পাওয়া যায়। এই ক্যালমিয়া ল্যাটিফোলিয়া 30 কে 4 ফোঁটা করে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। নেক্সট যে মেডিসিন সেটা হলো সাইলেশিয়া 12x। যখন চোখ, কপালে প্রচন্ড ব্যথা অনুভব হয়, তার সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলোসিস হয়ে রয়েছে এবং এখান থেকে ব্যথাটা অর্থাৎ অসিপিটাল রিজিয়ন থেকে শুরু হয়ে চোখ, কপাল পর্যন্ত বিস্তারিত যদি হয়ে থাকে, এরকম লক্ষণের জন্য সাইলেশিয়া এক্সেলেন্ট। এছাড়া এই যে সার্ভাইকাল ভার্টিব্রাল বোনসের যে ডিফর্মিটিস ঘটেছে, সেই ডিফর্মিটিসকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে এই সাইলেশিয়া। এবং সেই সাথে এই রোগীর মধ্যে যে ক্যারেক্টারিস্টিক সিমটমস পাওয়া যায় সেটা হচ্ছে প্রচন্ড চিলি পেশেন্ট হয়ে থাকেন ইনি, কারণ ঠান্ডা একদম সহ্য করতে পারে না, ঠান্ডা হাওয়া লাগলেই ব্যথা আরো বেড়ে যায়, প্রচন্ড বেড়ে যায় ব্যথা। এই জন্য এই সমস্ত ব্যক্তিরা উষ্ণ পানীয়ের মাধ্যমে এই ব্যথাকে উপশম করতে চায়। এই সমস্ত লক্ষণ থেকে সাইলেশিয়া 12x যদি আমরা ব্যবহার করি, ভালো ফলাফল আমরা কিন্তু পেয়ে থাকি। এই সাইলেশিয়া 12x কে 4টি করে ট্যাবলেট
হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 3 বার করে ব্যবহার করতে হবে। নেক্সট যে মেডিসিন ক্যালকেরিয়া ফস 6x। সার্ভাইকাল অঞ্চলে অর্থাৎ ঘাড়ের বোনসে যদি স্পার ডেভেলপ হয়, অর্থাৎ সেখানে যদি বনিক গ্রোথ ডেভেলপ হয়ে থাকে অত্যাধিক ভাবে, আর তার কারণে যদি স্পন্ডিলোসিস ডেভেলপ হয়ে থাকে, তাহলে তার জন্য এটি একটি স্পেসিফিক মেডিসিন ক্যালকেরিয়া ফস 6x। ক্যালকেরিয়া ফস 6x কে 4টি করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে 4 বার করে ব্যবহার করতে হবে। তো এখানে একটা কথা বলে রাখবো, এই সমস্ত ওষুধগুলো ব্যবহার করতে করতে যখনই আপনার ইমপ্রুভমেন্ট শুরু হবে, তখনই কিন্তু ওষুধগুলোকে বন্ধ রাখবেন। তা না হলে কিন্তু জিনিসটা আবার বেড়ে যেতে পারে সমস্যাটা। তারপর কিছুদিন ওয়েট করবেন, করে পর্যবেক্ষণ করে তারপর রিপিটেশনের কথা ভাবতে হবে। আর সেই সাথে এই যে সমস্ত মেডিসিন গুলো বললাম, সেগুলো ভালো করে জেনে শুনে ভালো করে লক্ষণ বিচার করে তবেই কিন্তু ব্যবহার করতে হবে। তাই আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব, আপনারা নিজেরা কেউ সেলফ মেডিকেশন করবেন না, অর্থাৎ নিজেরা ব্যবহার করবেন না। প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন, অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে যোগাযোগ করুন, তারপরে এগুলি ব্যবহারের কথা ভাবুন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। এই ঘাড়ের ব্যথা অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডিলোসিসকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করবো তার উপরে আলোচনা। আশা করি আজকের আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করুন, আর অনেক অনেক করে শেয়ার করুন। আর বলবো, এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়তু হ্যানিম্যান, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।